কারণ এই গরুটারে আমি বিন্দু পরিমাণ কোনো কিছু ভেজাল খাওয়াই নাই, কারণ আমি প্রথম একটা গরু পালছি, আসলে আমি অত জানিও না বুঝিও না গরুটা কীভাবে পালতে হয় কী করতে হয়। হ্যাঁ, আমার কাছে যে জিনিসপত্র ছিল এগুলোই খাওয়াইছি, বেশি কোনো কিছু খাওয়াই না। আসলে গরুটার প্রতি অনেক মায়া মহব্বত জড়ায় আছে, 1.5 বছর ধরে পালতেছি। প্রতিদিন কাজ শেষে গরুর কাছে যাইতাম, যেখান দিয়ে আসতাম গরুর কাছে যাইতাম, গরুটা দেখতে পেলাম। এই যে এখন আপনারা আসছেন দেখাইতেছি যে বিক্রি করে এলাম, এটাই একটা মন খারাপ লাগতেছে। হ্যাঁ, মনটা শুরু হয়ে যাইতেছে। অন্য কাজ করে টাকা পয়সা হয়তো বা কামান যাইবো, হ্যাঁ কামান যায়, কিন্তু এই গরুর শরীরে হাত দিয়ে এটার একটা যত্ন নিলে আসলে যে একটা প্রশান্তি মিলে, এটা আসলে টাকার কাছে ভাই কিছুই না। এটা অনেক একটা মহব্বতের কথা কইছেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, চলছে কুরবানি ঈদের খুবই ব্যস্ততম সময়। দর্শক বন্ধুরা, কুরবানির প্রায় আর 1 মাসের মতো সময় রয়েছে। এই ব্যস্ততার মাঝে দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে প্রান্তিক খামারিদের সবচেয়ে সুন্দর সুন্দর কুরবানির আকর্ষণীয় গরুগুলো দেখানোর জন্য প্রতিদিনই ছুটে চলেছি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বক্তারপুর গ্রামে জুয়েল ভাইয়ের খামারে। জুয়েল ভাই একজন প্রান্তিক খামারি। দর্শক বন্ধুরা, জুয়েল ভাই দীর্ঘ 1.5 বছর যাবৎ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর একটি আপনার অস্ট্রাল ক্রস জাতের গরু। তো এই গরুটিকে উনি ভালোবেসে নাম রেখেছেন নিগ্রু, শতভাগ কালো হয় এই গরুটার নাম রেখেছেন নিগ্রু। তো দর্শক বন্ধুরা, এই নিগ্রুকে কিভাবে এতদিন যাবৎ লালন পালন করতেছে, কিভাবে এই গরুটাকে শতভাগ অর্গানিক উপায়ে গরুটাকে লালন পালন করছে, এবং এই 2025 কুরবানি ঈদকে কেন্দ্র করে এর দাম হাঁকাচ্ছেন কত, সেই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। দর্শক বন্ধুরা, নিগ্রু সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম জুয়েল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। তো জুয়েল ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতেছি, কতদিন যাবত লালন পালন করতেছেন? আমি পালতেছি প্রায় আপনার 1.5 বছর। 1.5 বছর যাবত। আচ্ছা, গরু কি একটাই? একটাই। আচ্ছা, গরু লালন পালনের সাথে যুক্ত কত বছর যাবত? আমি বেশি দিন না, এই আগে একটা পালছিলাম, এটাও শখ করে কিনা। এটা এক কষার কাছে একজন বিক্রি করে দিতে নিয়েছিল, পরে আমার ওই এলাকার লোকে বললো যে সুন্দর একটা গরু বিক্রি হইতেছে। পরে গেলাম, গিয়ে দেখা পছন্দ হইলো, তারপরে এটা নিয়ে আসলাম আর কি। আচ্ছা, এটা শখ করে পালা আর শখ করে পালা, আর কিছুই না। আচ্ছা, গরুটা তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন কয় দাঁত? এখন আছে 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ। গরু লালন পালন হঠাৎ করে কিভাবে চিন্তা আসলো যে মাথায় যে আপনি গরু লালন পালন করতে হইব? না, এটার প্রতি একটা ভালোবাসা কাজ করছে, মহব্বত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে গরু, ভালো লাগে। অন্য কোনো আসলে কোনো কাজ করে আইলে ভালোবাসা না থাকলে, দেখলে ভালো লাগে। ভালোবাসা না থাকলে এই জিনিসটা করা সম্ভব না 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 না, এটা আসলে টাকা পয়সার কোনো হিসাব না, এটা একটা অন্যরকম মহব্বত, ভালোবাসা আছে এটার প্রতি, এই দুই সবচেয়ে বড়। আচ্ছা, তো এমনি পাশাপাশি অন্য কি করেন? হ্যাঁ, অন্য ব্যবসা আছে আমাদের। ব্যবসা আছে, ব্যবসার পাশাপাশি গরু লালন পালন করেন। গরু লালন পালন। আচ্ছা, তো এমনিতে কোনো আপনার প্রশিক্ষণ নেওয়া আছে না? না না, এগুলো আমাদের কিছুই নেওয়া নাই। আমার দাদার আমলে যা শিখছে বা তারা যেভাবে লালন পালন করতে সেভাবে। এত বড় গরু এই ফার্স্ট প্রথম পাললাম। হ্যাঁ, এটা আসলে এত বড় ফালার চিন্তাও ছিল না, কিন্তু এটার প্রতি একটা মায়া মহব্বত থাকার কারণে এটা দীর্ঘমেয়াদী ফাললাম আর কি। হ্যাঁ হ্যাঁ, নাহলে এটা আগে বিক্রি করে দিতাম, কিন্তু এটা দেখতে ভালো লাগছে, আর এটা কোনো দিক থেকে সেটা দেখলেও ভালো লাগে। গরুটা দেখা যায় শতভাগ কালো। এটা একটা 100, এই জন্য এটা কিনছি। এটা যে এলাকাতে বিক্রি করছে, ওরা আমার ফোন করেছিল যে ভাই এখানে একটা ভালো গরু বিক্রি হইতেছে, দেখতে খুব সুন্দর। আচ্ছা, কি খাবার দাবার খাওয়াইছেন এটারে? আপনার গমের ভুসি সবচেয়ে বেশি খাওয়াইছি। এটা রয়েছে বুট। এটা রয়েছে বুট ভিজায়া, আপনার 2 দিন বস্তার ভিতরে রেখে দিলে শাক জ্বালায় এতটুকু, ওই শাকগুলো আপনার এটারে দিলে এটা খায় প্রচুর খায়। কি পরিমাণ খাওয়ান প্রতিদিন? এটারে বুট খাইছে আপনার 1 কেজির মতন বা কাছাকাছি, বা কিছু কম হইব। এটা বেশি খাওয়ান যাবো না, ডাক্তারে গিয়েছিলাম, বলছে বেশি খাওয়ান যাবো না, আপনি কেজি পরিমাণ খাওয়াইতে পারবেন প্রতিদিন 1 কেজি? হ্যাঁ, 1 কেজি। বা এমনিতে দানাদারের মধ্যে শুধু বুট আর আপনার হয়েছে আপনার ভুট্টার কুড়া ছিল, আর ভুসি, হ্যাঁ, এই আর কি। আচ্ছা, দৈনিক আপনার এই গরুটার পিছনে কেমন খরচ আছে? এটার খরচ হইতে পারে দৈনিক 500 থেকে 600 টাকা এরকম আর কি। আচ্ছা, প্রতিদিন দৈনিক আপনার 500-600 টাকা খরচ আছে? হ্যাঁ হ্যাঁ, তার বেশি না? না না না, এরকম। তো ভাই, আপনি এই যে একদম বলা যায় তাহলে প্রাকৃতিকভাবে গরুটাকে লালন পালন করতেছেন। আচ্ছা, আপনার গরুটাকে একটু ধরে দেখি। মাশাআল্লাহ দর্শক বন্ধুরা, এরকম গরু আসলে খুব সচরাচর কম পাওয়া যায় প্রান্তিক খামারিদের ঘরে, কারণ প্রান্তিক খামারিরা বর্তমানে আসলে এইভাবে বড় গরু লালন পালন করতে পারে না, বা অনেকে করে না। অনেকে হয়তো দেখা গেছে অতিরিক্ত টাকার লোভে আপনার অল্প দিনে গরু বানালায়। তো আপনার এই গরুটা কতদিন যাবত আছে? আমার কাছে আছে 1.5 বছর। 1.5 বছর। মাশাআল্লাহ, গরুটার হাইটটা যেমন ভালো, আর গরুটা দেখেন দর্শক বন্ধুরা, একদম শক্তপোক্ত স্টিল,
দর্শক বন্ধুরা এটার মধ্যে ফেরেক বাইরে ডাবান দিত না আর কি, মানে একদম সহজ গরু। তো দর্শক বন্ধুরা আপনারা যারা একদম 100% অর্গানিক গরু নিতে চান আপনারা এই গরুটাকে নিতে পারেন, এটা আমার পক্ষ থেকে সাজেস্ট, কারণ আমার অনেক ভালো লাগছে গরুটাকে। কারণ বড় গরু সচরাচর এরকম, এই যে দেখেন অনেক বড় গরু দেখবেন মুখ দিয়ে লালা পরে, লুল বিজলা পরে, তখন মুখ দিয়ে ফেনা পরে, ওই সব গরু থেকে আপনারা দূরে থাকবেন। হয়তো দেখা গেছে অনেক সময় রোদ্রে বাঁধলে, অনেক সময় থাকলে নাক মুখ দিয়ে লালা পড়তে পারে, কিন্তু যেসব গরুর মুখ দিয়ে দেখবেন ফেনা পরে, ওই সব গরু থেকে সাবধান। আর দেখবেন এই যে দেখেন এরকম শক্ত কিনা গরু কিনা খেতে, এই দেন এক সুতা ডাবান যায় না, এর ইত্যাসে গরু। মাশাল্লাহ, আপনি আসলে অভিজ্ঞতা না থাকলেও আসলে একজন অভিজ্ঞ খামারি হয়ে গেছেন, খুব সুন্দরভাবে একটা প্রাকৃতিকভাবে গরু লালন পালন করছেন। গরুটা এখন ওজন আছে কেমন? ওজন আমি তো এটা তেমন বুঝি না, যারা ডাক্তার আছে চিকিৎসা করছে বা ওই যে কৃমিটি ইঞ্জেকশন দিচ্ছে তারা একটা হিসাব করছে যে 1000+ ওজন আছে, এরকম হতে পারে আর কি। আচ্ছা, ডাক্তার যেহেতু ফিতার মাপে বলছে 1000, আমি আরো 100 কেজি কমায় ধারণা করি যে 900 কেজি হবে। দর্শক বন্ধুরা গরুটা যেহেতু না ডাক্তাররা বলছে এটা তো ভুট খাইছেন, এটা শরীর একবারে ফিটা, ঘোড়ার মতন শরীর। হ্যাঁ, এটা যদি 2 মাইলও আমরা দৌড়ান এর গরুর কাহিল হইব না। 2 মাইল আমি মনে করি এটা 10 মাইল ধরলে গরু না কাহিল হইতো না, কারণ আর এটা যে সুন্দর পিঠ আর পেট দাইরা সব এক সমান। কোন গরুর আছে মাঝে বেঁকা হয়ে যায়, এটা কিন্তু আমরা কোনো বেঁকা নাই, একবারে সমান, খুবই স্ট্রং। এই ফিটের মাঝে তো একজন মানুষ শুয়ে থাকতে পারবো, পারতো না। একজন মানুষ শুয়ে থাকতে পারবো, 10টা মানুষ বয়ে থাকলো, আশা করি এই পিঠটাকে 1 ইঞ্চি বেঁকতো না। তো মাশাআল্লাহ দর্শক বন্ধুরা, আসলে এরকম অর্গানিক গরু দেখতে পারলে এবং আপনাদেরকে দেখাতে পারলে খুবই ভালো লাগে। অনেকেই তো নাম রাখে, আর এখন ভাইরাল যুগ, সবাই নাম রাখে বড় বড় গরুর। আপনি কি কোনো নাম রাখছেন? এটা যে সময় কিনছিলাম ওই সময় এটা আনার পর এলাকার সবাই দেখে কইতেছে এটা শতভাগ কালো, মাথাটা বড়, কইতেছে এটা নিগ্রু গরু। নিগ্রু? হ্যাঁ, যে গরু নিগ্রু গরু, যে এটা সব দিক দিয়ে লম্বা কালো কালো, হ্যাঁ, শরীর খুব হৃষ্টপুষ্ট, বলতেছে এটা নিগ্রু গরু, যে ফুল কালো, এটার কোনো জায়গায় কালো না, এটা জিরবা পর্যন্ত কালো। মাশাআল্লাহ, এইটার আপনার জিরবা কালো, আপনি দেখেন কোনো জায়গায় নাই, এটার কোনো স্পট নাই কোনো জায়গায়, সম্পূর্ণ কালা, একবারে চিকচিকা। যে আপনি মাশাআল্লাহ খুব সুন্দর একটা নাম রাখছেন, আনকমন নাম। ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর কেউ নাম রাখে না। এটা আমি নাম রাখছি বলতে যে যারা দেখছে তারা এই নামে বলে ডাকে আর কি, নিগ্রু, সবাই নিগ্রু ডাকে এলাকা। এই নিগ্রুর দাম চাইতেছেন কত বিক্রির জন্য? নিগ্রুর দাম আসলে চাচ্ছি তত বেশি না, কমই, কারণ এটা আমি প্রথম গরু পালছি, আসলে দাম ধমাতে বেশি চাই, গরু বিক্রি কোনো চিন্তা ভাবনা নাই। আমি চাচ্ছি এটা 8,50,000 টাকা। আচ্ছা, 8,50,000 টাকা, এটা হচ্ছে চাওয়া দাম, এখন আলোচনা করার সুযোগ আছে। হ্যাঁ। দর্শক বন্ধুরা, আসলে এই যে এই প্রথম আপনার আসলে বড় গরুর কিন্তু মানুষ বড় বড় দাম চায়, আর জিনিসটা আপনার এত সুন্দর জিনিস, যারা বাস্তবে আসবেন আমি মনে করি না যে গরু নেওয়ার নিয়ত করে আসবেন সে খালি হাতে যাবেন, কারণ হচ্ছে গরু এত সরস, এত সুন্দর গরু। কারণ এই যে দেখেন প্রায় আধা ঘন্টার মতো বাইরে আছে, গরুটা কিন্তু 1 ফুটও গামে নাই, বা এই যে মুখ দিয়ে দেখেন একটু লুল বিজদা বা ফেনা কিছু পরে নেই, শতভাগ অর্গানিক গরু। তো ভাই সারা দিনও যদি তার করে রাখেন এইখানে 1 ইঞ্চি গরুটা গামবে না, এটা খালি ফাজু করবো, এছাড়া আর কোনোই নাই, খালি ফাজু করতে দেখায় থাকে আর মুখ লাগাইবো, এছাড়া এটার আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, কারণ এই গরুটারে আমি বিন্দু পরিমাণ কোনো কিছু ভেজাল খাওয়াই নাই, কারণ আমি প্রথম একটা গরু পালছি, আসলে আমি অত জানিও না বুঝিও না গরুটা কীভাবে পালতে হয়, কী করতে হয়। হ্যাঁ, আমার কাছে যে জিনিসপত্র ছিল এগুলোই খাওয়াইছি, বেশি কোনো কিছু খাওয়াই না। আসলে গরুটার প্রতি অনেক মায়া মহব্বত জড়ায় আছে, 1.5 বছর ধরে পালতেছি, প্রতিদিন কাজ শেষে গরুর কাছে যাইতাম, যেখান দিয়ে আসতাম গরুর কাছে যাইতাম, গরুটা দেখতে পেলাম। এই যে এখন আপনারা আসছেন দেখাইতেছি যে বিক্রি করে এলাম, এটাই একটা মন খারাপ লাগতেছে। হ্যাঁ, যে মনটা শুরু হয়ে যাইতেছে, টাকার কাছে ভালোবাসা বিক্রি দিতেছে। আসলে গরু আমি যত পেরেশানি ব্যবসার থাকুক, আইসা জন গরুটা গোসল করাইতাম, গরু শুলে হাত দিতাম, গরু আমার দেখলে আমার কাছে আইতো চুলকাই দেওয়ার জন্য। আমার কাছে অন্যরকম একটা মজা লাগতো। এটা আসলে এই শান্তি না ভাই, টাকার টাকার মধ্যে শান্তি নাই। ঠিক আছে, অন্য কাজ করে টাকা পয়সা হয়তো বা কামান যাবো, হ্যাঁ কামান যায়, কিন্তু এই গরুর শরীরে হাত দিয়ে এটার একটা যত্ন নিলে আসলে যে একটা প্রশান্তি মিলে, এটা আসলে টাকার কাছে ভাই কিছুই না। এটা একটা মহব্বতের কথা কইছেন। যদি এই গরুটাকে কেউ সরাসরি এসে দেখে গরুটাকে ক্রয় করতে চায়, কারণ আমি সবসময় বলি দর্শক বন্ধুরা, আপনারা গরু কেনার আগে গরু আগে এসে দেখবেন, কারণ ভিডিওতে কিন্তু আপনি সম্পূর্ণ বুঝতেন না যে গরুটা কি আপনার অর্গানিক ভাবে বড় করছে, না এটারে গরুর ফিট খাওয়াইছে, না জাউ খাওয়াইছে। না অবশ্যই এসে দেখে দেওয়া দরকার, এবং আগে আপনারা সরাসরি আসবেন, তারপরে দেখবেন। এটা অবশ্যই দেখো। আচ্ছা জুয়েল ভাই, আপনার বাড়িতে কিভাবে আসবে যদি কেউ ঢাকা থেকে আসে? ঢাকা থেকে আসে, এটা হচ্ছে গাজীপুরের কালীগঞ্জ থানা,
কালীগঞ্জ থানার বক্তারপুর ইউনিয়ন, আমাদের বাসাটা পড়ছে বক্তারপুর পশ্চিম পাড়া বলে, পশ্চিম খৈকরা, 9 নং ওয়ার্ড। আমার আব্বার নাম মঞ্জুর হোসেন আকন্দ, উনি ডাক্তার। আপনি যে কোনো মানুষকে বক্তারপুর বাজারে এসে যদি বলে মঞ্জুর ডাক্তারের বাসায় যাব, সহজে মানুষ নিয়ে আসবে। আচ্ছা, তাহলে সহজ রাস্তা। আর মোবাইলে যোগাযোগ করলে তো হ্যাঁ, আপনি আমার তো location ফোন বলে নাম্বারটা দিতে আছেই। পারবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 0177017062। আসলে গরুটা দেখে খুবই ভালো লাগলো। এরকম বড় গরু, দাম চাইছেন ছোট করে যেন বিক্রি হয়ে যায়, হ্যাঁ, আসলে হ্যাঁ, বিক্রি অবশ্যই। নিয়তই তো দামটা বিক্রি চাওয়া। নিয়তে দাম চাইছি। দোয়া করি যেন ভালো একটা ন্যায্য একটা দাম পান। অবশ্যই ভাই। আর যেই সুন্দর যত্ন করে বড় করতেছেন, আর কুরবানির তো আরো 1 মাসের মতো সময় আছে। হ্যাঁ, হ্যাঁ, 1 তো মাসের যদি কোনো ভাই এই কুরবানির জন্য এটা গরুটা কিনে এই 1 মাস কি লালন পালন করে দিবেন? না, উনি যদি 1 মাস পরে নিতে চায়, তাহলে কুরবানি উপলক্ষে যেহেতু আমি পালছি, আমার তো একটা মায়া মহব্বত ভালোবাসা কাজ করে, অবশ্যই পালে দেওয়ার চেষ্টা করব বা পালে দেবো। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার প্রতি দোয়া রইলো যেন এই গরুটা বিক্রি করতে পারেন, ভালো একটা দাম পান। আর আপনার উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার ধন্যবাদ।